ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের অশোভন আচরণের প্রতিবাদে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসিব, ৭ কলেজের শিক্ষার্থীদের কি দাবি, কেন তারা রাস্তায় আন্দোলন করছেন, বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তন্নি। আমি এই মুহূর্তে কিন্তু আসলে অবস্থান করছি সায়েন্স ল্যাব মোড়ে, যেখানে আসলে আপনাকে একটু জানিয়ে রাখি যে শুধুমাত্র কিন্তু সায়েন্স ল্যাব মোড়ই নয়, ঢাকা শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আসলে তারা ব্লকেট করে তাদের কর্মসূচি পালন করছে। যেমন ইতোমধ্যে কিন্তু আমরা প্রায় ৫-৬ কিলো কিন্তু আসলে দৌড়াতে এসেছি, এসে দেখতে পেয়েছি তাদের মূল কথায় আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি ছিলেন সেই প্রভিসির যে অশোভন আচরণ এবং শিক্ষার্থী বান্ধব যে আচরণ ছিল না, সেই বিষয়টি নিয়েই কিন্তু ৭ কলেজে যে সকল শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু আসলে এভাবে কর্মসূচি পালন করছেন। এছাড়াও পুরান ঢাকার তাঁতিবাজার, মিরপুরের টেকনিক্যাল মোড়, এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাতে কিন্তু এই সকল শিক্ষার্থীরা, ৭ কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে তাদের এই অবরোধটি করছেন। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছিলাম আসলে সায়েন্স ল্যাব মোড় থেকে, যেখানে শিক্ষার্থীরা ৭টি কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তারা বলছেন যে এমনটি যে তাদের যে বেশ কিছু দাবি নিয়ে তারা গিয়েছিলেন আসলে প্রভিসির কাছে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আসলে তাদের সঙ্গে অশোভনীয় আচরণ করা হয়। সেই জন্যই কিন্তু আসলে তারা এই সড়কটি অবরোধ করেছে এবং তারা বেশ কিছু দাবি এখনও কিন্তু আসলে স্পষ্ট বলছে না, তবে 5টি দফা দাবির কথা তারা বলেছেন। আমরা একটু দেখি, চেষ্টা করি কারোর সঙ্গে কথা বলা যায় কিনা। আমরা একটু কথা বলবো। আসলে আপনাদের দাবি কি কি? আমাদের দাবি হচ্ছে 5টা দাবি। এর মধ্যে একটা এক্সট্রা যোগ হয়েছে আজকে। প্রভিসি যখন উদ্ধত আচরণ করেছে আমাদের সাথে, ছাত্রলীগের ক্যাডারদের মতো যখন আচরণ করেছে, তখন আমাদের আরেকটা দাবি যোগ হয়েছে, প্রভিসি এসে সরাসরি 7 কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। এবং 5 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে নেগেটিভ মার্কিং যোগ করতে হবে নতুন 24-25 সেশনের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। অর্থের হিসাব দিতে হবে এবং 24-25 সেশনের আসন সংখ্যা কমাতে হবে, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার পথে। এই যে 5 দফা দাবি, এবং তাকে ক্ষমা চাইতে হবে, প্রভিসিকে ক্ষমা চাইতে হবে। আমাদের এখানে প্রকাশ্যে এসে তাকে ক্ষমা চাইতে হবে, নিজেকে লজ্জিত অনুতপ্ত করে। হ্যাঁ, ব্লকেট হয়েছে অবশ্যই, সব ব্লক। আজকে আমরা এই পর্যন্ত রাত 10টা পর্যন্ত আছি। যে 10টা পর্যন্ত তন্নি, আমি কিন্তু আসলে বলছিলাম আপনাকে যেমনটি যে আসলে তারা রাত 10টা পর্যন্ত এখানে অবস্থান করবেন এবং পরবর্তীতে তাদের যে কথাটি ছিল সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রভিসি আছেন তার কাছে যৌক্তিক বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা যাওয়ার পরেও বেশ অশোভনীয় আচরণ করার ফলেই তাদের এই কর্মসূচি। এবং আজকের সর্বশেষ তারা 10টা পর্যন্ত রাজধানীর যে সকল গুরুত্বপূর্ণ মোড়গুলো ব্লকেট করে রেখেছেন এবং তাদের দাবি আদায়ের জন্য কর্মসূচি করছেন। সেই রাত 10টা পর্যন্ত তারা এখানে থাকবেন। এবং সর্বশেষ কিন্তু আমরা আসলে কথা বলছিলাম এখানে যে 7 কলেজে যে সকল শিক্ষার্থীরা ছিলেন তাদের সঙ্গে, আজকে যদি প্রকাশ্যে এসে তার সঙ্গে প্রভিসি যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তবে আগামীকাল থেকে তাদের একটি বড় পরিসরে কর্মসূচির ঘোষণা করতে যাচ্ছে। হাসিব, আপনাকে ধন্যবাদ।